তারা গত 17-18 বছর কিন্তু সরকারে ছিল না, তারা ছিল অপোজিশনে, অথবা বলতে গেলে অপোজিশনও ছিল না, হয়তোবা আলোচনায়ও ছিল না, অথবা এভাবে বলা যায় যে তারা হয় কারাগারে ছিলেন অথবা পলাতক ছিলেন, ফেরারি ছিলেন। তো এই দুরবস্থার মধ্যেও তারা এত ঋণ নিতে পেরেছেন বিভিন্ন ব্যাংক থেকে, এটা কিন্তু অবাক করা বিষয় যে ক্ষমতায় থাকলে বা ক্ষমতার কাছাকাছি থাকলে তারা কি যেন করতেন। পরিষ্কার কিন্তু বিষয়টা, অর্থাৎ এক অর্থে বলা যায় তারা অসুবিধাভোগী, অন্তত ঋণ প্রশ্নে গেল এই একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তাদের এই তথ্যগুলো আমরা পেলাম কি করে, অর্থাৎ তারা যতটুকু স্বীকার করেছেন ততটুকু পেয়েছি। কিভাবে স্বীকার করেছেন? একটা হলফনামার মধ্য দিয়ে। তো হলফনামা কিন্তু খুব একটা আমলনামা নয়, কিন্তু এরপরও কাছাকাছি কিছু তথ্য ওখানে আছে। অবাক বিস্ময়কর বিষয়, শাহরিয়ার ভাই হয়তো বা খেয়াল করেছেন, কোনো কোনো জায়গা কিন্তু অত্যন্ত লোভনীয়। যিনি প্রার্থী তার সামান্য কিছু ব্যবসা আছে, মাছ বা মুরগি, বেশিরভাগই কিন্তু সেটাই দেখিয়েছেন। তো তাদের বউরা অর্থাৎ স্ত্রীরাও বেকার অথবা গৃহিণী, কিন্তু এক এক বউয়ের যেই পরিমাণ সম্পদ, এক ধরনের তামাশার মতো কিন্তু তারা হিসাবটা এইভাবে দাখিল করেছেন। স্বর্ণ গহনা থেকে জমি জিরাত, জমিও দেখিয়েছেন হয় শ্বশুরের কাছ থেকে পেয়েছেন। তাদের প্রত্যেকের শ্বশুর বাড়ি খুবই ধনী। তো তাদের এই অবস্থা দেখে কারো কারো লোভও হতে পারে যে এই ধরনের বউ যদি ভাগ্যে জুটত। আবার তারা জানেন যে এগুলো আসলে একটা মিথ্যা বা চাতুরি, এটা কাঙ্ক্ষিত ছিল না। আমাদের 24-এর যে বিপ্লব বা অভ্যুত্থান বলেন, সেখানে তো আমরা একটা বিষয় অন্তত এই মেসেজটা তো সবাই নিতে পারতেন যে পুরনো এই বন্দোবস্ত, পুরনো এই তামাশা, এই চাতুরি, এগুলো করা ঠিক নয়। আবার ট্র্যাজেডি দেখেন, আইন বিষয়ে শাহরিয়ার ভাই ভালো বলতে পারবেন, আমার কাছে তথ্য নেই যে এই ধরনের গোঁজামিল অথবা এই তামাশার এইসব হিসাব দাখিলের কোনো বিহিত নির্বাচন কমিশন করতে পারে কিনা। আমার জানা মতে নির্বাচন কমিশন শুধু কবুল করেন, হিসাবটা গ্রহণ করেন। তো এই নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা কিভাবে একটি সেরা নির্বাচন আশা করছেন? না, এটা বললাম একটা পয়েন্ট। আর না, দ্বিতীয় পয়েন্ট, নির্বাচন কমিশনকে নিয়ে তো অভিযোগের পর অভিযোগ অভিযোগের চলতেই পর অভিযোগ থাকছে। থাকাও ভালো, চাপে রাখা ভালো, কিন্তু বিষয় অন্য জায়গায়। আমাদের কারো কারো একটা বাতিক হয়ে গেছে যে আপনি সকালে একটা অভিযোগ করেছেন, আমি যদি দুপুরে একটা দাখিল না করি অভিযোগ, আমার স্মার্টনেস বোধহয় থাকে না। আবার নির্বাচন কমিশন আরেক অর্থে অত্যন্ত নিরপেক্ষ, এই অর্থে যে সকালে বিএনপি অভিযোগ করলে দুপুরে জামাত অভিযোগ করে, তার মানে উভয়ের সে অভিযোগের একটা লক্ষ্যবস্তু। তো এরকমটা ভাবলে যে বোধহয় নিরপেক্ষ, কিন্তু এই নিরপেক্ষতার অভিযোগ দিতে গিয়ে যে ভাষাগুলো প্রয়োগ হচ্ছে, যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই, মাজা ভাঙ্গা, অথবা বিএনপির দিকে হেলে পড়েছে, এটা জামাতের অভিযোগ। আবার বিএনপি গিয়ে বলে যে জামাতের দিকে হেলে পড়েছে। তো এই যে হেলে আর দোলের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে তারা কিন্তু ওজনটা কমিয়ে দিচ্ছেন। আবার প্রধান নির্বাচন কমিশনার যিনি, আমার যতটুকু গণমাধ্যমে কাজ করার সুবাদে ওনার সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা, তিনি ধীরস্থির মানুষ, পেশাগত জীবনে তার সাফল্য ব্যাপক। আপনি খেয়াল করেছেন বোধহয় মাঝে মধ্যে তিনিও কিন্তু খেই হারিয়ে ফেলেন জবাব দিতে গিয়ে। অর্থাৎ ডিস্টার্ব করা, যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা আছে বরাবরই, যে যে কাউকে উত্তেজিত করা, সোজা বাংলায় বলতে গেলে একটু খোঁচা দেয়া, খোঁচা দিয়ে যদি উত্তেজিত করা যায়, সেটা আবার রাজনীতিবিদদেরকে পারা যায় না। তারা কিন্তু আবহাওয়া বোঝেন যে কি বলতে হবে।